অনেকের মনে প্রশ্ন, আমি চুলে কি শ্যাম্পু ইউজ করি? তো আজকে তোমাদেরকে সেটা বলবো। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আজকে কোনো মিনি ব্লগ নয়, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমি চুলে কিভাবে শ্যাম্পু ইউজ করি আর কি শ্যাম্পু ইউজ করি, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই দেখতে পাচ্ছ মেথি, আর এই মেথিটা অনেক দিন হয়ে গেছে তাই কিন্তু এরকম কালার হয়েছে। তারপর কিন্তু আমি অল্প একটু চাউল নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নেব। দেখো ভালো করে ধুয়ে নেওয়ার পর মেথির কালারটা কত সুন্দর চকচকে হয়ে গেল। তো এটাতে অল্প একটু সাফা পরিষ্কার জল দিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো সারা রাত। এদিকে সারা রাত তো ঢেকে রাখার পরে সুন্দর একটা কালার চলে আসছে, মানে মেথি কালার ছেড়ে দিয়েছে। মেথি আর চাউল ভিজানো জলটাতে কিন্তু মেথি আর চাউলের যে গুণটা আছে সেই গুণটা কিন্তু জলে বেরিয়ে গেছে। তারপর কিন্তু আমি এই জলটাতে আমি যে ডিমের শ্যাম্পুটা ইউজ করি, মানে ক্লিপ প্লাস ডিমের শ্যাম্পুটা, তো সেই শ্যাম্পুটা আমি এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি অল্প টাইম রেখে দিয়েছি। এইভাবে ডাইরেক্ট কিন্তু শ্যাম্পু ইউজ করলে আমাদের চুলের অনেকটাই ক্ষতি হয়, আর এইভাবে জলে মিক্স করে কিন্তু শ্যাম্পুটা দিলে অনেকটাই ভালো। মানে খালি জলে মিক্স করে দিলেও ভালো, কিন্তু সেটার থেকে এইভাবে মেথি জল বানিয়ে সেটাতে ইউজ করলে আরো বেশি ভালো। আমাকে কয়েকদিন আগে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে চুলের আগা ফেটে যাচ্ছে দিদিভাই, তো এইভাবে তুমি দিয়ে দেখো কয়েকদিন, তাহলে প্রমাণ পেয়ে যাবে চুলের আগাও ঠিক হয়ে যাবে। আর দিদিভাই চুলের আগাটা একটু কেটে নিলে কিন্তু চুলের আগাটা ভালো হয়ে যাবে। শ্যাম্পু করলে চুলটা অনেকটাই সফট আর শাইনি হয়, তো একবার দিয়ে দেখো তাহলে প্রমাণ পেয়ে যাবে। আর চুলে যে শ্যাম্পু করার 2 দিন পরে একটা আঠালো ভাব চলে আসে, তো সেটাও কিন্তু হবে না এইভাবে শ্যাম্পু করলে। আর বন্ধুরা সত্যি কথা বলতে ডাইরেক্ট শ্যাম্পু করাটা অনেকটাই ক্ষতিকারক, তাই ডাইরেক্ট কোনোদিনও শ্যাম্পু ইউজ করবে না, পারলে জলে গুলিয়ে তারপর ইউজ করবে।